তোমায় কে বললো বাবা আমরা সারাদিন খুঁজিনি? সারাদিন আমরা ওকে অনেক খুঁজেছি, আমরা ওকে খুঁজে পাইনি। আর ও তো এরকম হামেশাই করে থাকে, রাগতেজ করে গা ঢাকা দেয় কোথাও গিয়ে, তারপর খানিকক্ষণ পরে তো বাড়ি ফিরে আসে। আমরা কি করে বুঝবো বলো? আমরা ভেবেছি কোনো বন্ধুর সাথে আছে, বাড়ি চলে আসবে। আর তুমি যে মাকে এভাবে বলছো, মা ওকে মেরেছে ঠিকই, কিন্তু মাও সারাদিন কিচ্ছুটি দাঁতে কাটেনি এখনো পর্যন্ত। সেই সারাদিন কেটে গেল, সারা রাত হয়ে গেল। আমি ভালো কথা বলছি, শোনো, তোমার মেয়ে কোথাও গিয়ে কিচ্ছু হয়নি, ঠিক আছে? ও তেজ করে কারো বাড়িতে গিয়ে গাপটি মেরে পড়ে আছে। কাল সকালবেলা হবে, ঠিক নিচে নিচে চলে আসবে, ঠিক আছে? নিশ্চিন্তে ঘুমোতে যাও, আমি চললাম। দেখলি তো তোদের কাকু কি বলে গেল? দেখলি তো, নিশ্চিন্তে ঘুমোতে চলে গেল। আমার কিন্তু দু চোখের পাতা এক হবে না। ও কোথাও না কোথাও আছে হয়তো একটা। ওই যে নতুন যেখানে কাজে ঢুকেছে গণেশ কাকা, গণেশ কাকার দোকানেই হয়তো শুয়ে আছে রাত্রেবেলা, কি জানি। গণেশদা তো ওকে ওই দোকানে একা রেখে চলে যাবে না। কাকিমা হতে পারে ও হয়তো দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েছিল, গণেশ কাকু তালা দিয়ে বাড়ি চলে গেছে। কাল সকাল না হলে কিছু জানতে পারবো না গো। কাল সকালে তো আমার তো কাজ আছে। শোন না, তোদের একটা কথা বলি, তোরা একটা কাজ কর, কাল সকালে যদি জানতে পারিস ও কোথায় আছে আমাকে একটু খবর দিবি। হ্যাঁ, আমি কাজের বাড়িতেই থাকবো, দিবি তো খবর? কাকিমা তুমি কোনো চিন্তা করো না, আমরা যদি কোনো খবর পাই তোমাকে ঠিক জানাবো। তবে কাকিমা তোমাকে না একটা কথা বলার ছিল, মানে কথাটা আমাদের সবারই, তোমাকে আমরা বলতামই। আমি বুঝতে পেরেছি, এটা বলবি তো যে আমি ভুল করেছি? আমি তো মানছি আমি ভুল করেছি, আমি নাক মুলছি, আমি কান মুলছি, আমার মেয়েটাকে একবার আসতে দে, আমি বলবো, আমিও ওকে বলবো যে আমি ভুল করেছি, আমি মস্ত বড় অন্যায় করেছি। মেয়েটাকে ওই ছেলেটার সামনে অত বকলাম, অত মারলাম, আমি ঠিক করিনি, ওর সম্মানে লেগেছে, আমি বুঝতে পারছি এরকম আর কখনো করবো না আমি। বলছি শোন না, তোরা কালকে যখন ওকে খুঁজতে যাবি না গণেশ কাকার দোকানে, আমাকেও নিয়ে যাস, আমিও যাবো তোদের সঙ্গে। ঠিকই বলেছিস, ও মনে হয় ওখানেই ঘুমিয়ে পড়েছে, আর কোথায় বা যাবে? ও মা গো, মা তুমি চিন্তা করো না, মা ওখানেই আছে, কোথায় যাবে বলো? এই কথাটা যে এতক্ষণ আমার মাথায় এলো না কেন কে জানে। কিন্তু যতক্ষণ ও না আসবে ততক্ষণ তো আমি নিশ্চিন্ত হতে পারবো না রে। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না, ফোনটা অফ করে রাখার কি দরকার আছে? এতক্ষণ কেউ ফোন অফ করে রাখে? বলি না, তোরা সব আমার পেটের শত্রুর, জানিস তো? শাস্তি দিচ্ছিস আমাকে শাস্তি না দিলে তোদের তো পেটের ভাত হজম হয় না। আমি কি করেছি? আমাকে তুমি বকছো কেন? তুইও করেছিস, তোরা সবকটা সমান, তোরা সবকটা এক, আমি জানি। এই বিষা, একটা কথা শোন, বলছি তুই তো কালকে সকালে কাজে যাবি, যখন যাবি আর কি, তখন তো ওই গণেশদার দোকান খুলে যাবে ততক্ষণে। হ্যাঁ, তুই একটু গণেশদার দোকানে গিয়ে দেখবি ও ওখানে আছে কিনা। যদি ওখানে দেখিস ওকে, তুই এই বস্তির যাকে ওকে একটা খবর দিয়ে দিবি, আমার কাজের বাড়িতে গিয়ে সে আমাকে বলে দিয়ে আসবি। তুমি এত চিন্তা করো না কাকিমা, তুমি যাও ঘরে গিয়ে শো, অনেক রাত হয়েছে, রাত 1:30 বাজে। 1:30টার সময় তুমি জেগে থেকে কি লাভ পাবে বলো তো? আসলে কি বলতো, মনটা বড্ড কু ডাকছে, আর ওই ডান চোখের পাতাটাও কিরকম ভালো লাগছে না। মা জানো তো, আজকে না আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পরে হঠাৎ ভেঙে গেল। সব ভাঙা টাঙা তো ভালো লক্ষণ নয় বলো মা। এই শোন না, বলছি কি, তোরা দেরি করিস না, তোদের বাড়িতেও চিন্তা করবে, তোরা বাড়ি চলে যা, কেমন? হ্যাঁ, তোরাও বাড়ি চলে যা। আমাকে তো সকালবেলা কাজে যেতেই হবে, আমার কাজ কামাই করার কোনো উপায় নেই। আমি যদি কালকে কাজ কামাই করে পুজোর আগে আমার কাজটা ছাড়িয়ে দেবো। তুমি চিন্তা করো না কাকিমা, তুমি যাও গিয়ে শো, আমি সকালবেলা তোমায় খবর দেবো। এই চ সব বাড়ি চ বাড়ি চ বাড়ি চ। চিন্তা করো না কাকিমা, আমরা আসছি, তুমি চিন্তা করো না। কাকিমা এলাম, সাবধানে যাস। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।